চলো শুরু করা যাক ম্যাথের আমাদের প্র্যাকটিস সেট। ফার্স্ট কোশ্চেন এটা আমাদের আছে, কেউ করেছো এটার অ্যান্সার? দেখো এখানে বলছে এত টাকার ওপর এক বছরের বার্ষিক 40% হারে চক্রবৃদ্ধি ত্রৈমাসিক হিসেবে চক্রবৃদ্ধি হলে কত টাকা হবে। ঠিক আছে, তাহলে প্রিন্সিপালের থেকে অ্যামাউন্টটা এখানে কম দেখাচ্ছে, তার মানে আমাদের এটা কম্পাউন্ড ইন্টারেস্টই জানতে চাইছে, সুদটাই জানতে চাইছে। এবার এখানে দেখো আমাদের এখানে বলছে ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর ক্যালকুলেট করতে হবে। তাহলে এক বছরে হয় 12 মাস, 12 মাসের মধ্যে 3 3 6 9 আর 3 12, তার মানে 3 মাস করে কটি টাইমের পর্ব আসবে? একটা, দুটো, তিনটে, চারটে টাইমের পর্ব আসবে। তাহলে টাইম আমরা কত নেব? টাইম আমরা নেব 4। রেট অফ ইন্টারেস্টটা কী হবে? রেট অফ ইন্টারেস্টটা 40% আছে, কিন্তু 40%কে এখানে যেহেতু চারটে টাইমের পিরিয়ড 1 2 3 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকবার রেট অফ ইন্টারেস্ট 10% করে লাগবে। তাহলে রেটটা এইভাবে বেরিয়ে যায়। তাহলে প্রতি 3 মাসে 10%, 10%, 10%, 10%। যদি বছরে দেওয়া থাকে ত্রৈমাসিক হয় তাহলে 4 দিয়ে ভাগ করতে হয়। যদি আমাদের 6 মাস অন্তর হতো তাহলে 2 দিয়ে ভাগ করতাম, কারণ দুটো টাইমের পিরিয়ড হতো। তাহলে এখানে রেট অফ টাইমটা এখানে ক্যালকুলেট করে নিতে হয় এইভাবে। এবার আমাদের এখানে প্রিন্সিপাল কত, ধরো এটা আমাদের প্রিন্সিপাল। দেখো আমি যদি একটা জিনিস করি, কম্পাউন্ড ইন্টারেস্টের সব থেকে ইজি ফর্মুলা বলছি, যদি কখনো কম্পাউন্ড ইন্টারেস্টই জানতে চাই এরকম টাইপের কোশ্চেনে, তাহলে এখানে বার করবে অ্যামাউন্ট মাইনাস করে দেবে প্রিন্সিপালটা। তাহলে অ্যামাউন্টের মধ্যে কী কী থাকে? অ্যামাউন্টের মধ্যে প্রিন্সিপাল আর কম্পাউন্ড ইন্টারেস্ট থাকে। তাহলে প্রিন্সিপালটা যদি এখান থেকে মাইনাস হয়ে যায় তাহলে শুধু কম্পাউন্ড ইন্টারেস্টটা বেরিয়ে যাবে। তার মানে আমরা প্রিন্সিপাল আর অ্যামাউন্টটা এখানে নেবো, প্রিন্সিপালটা পরে মাইনাস করব। এবার আমাদের এখানে অ্যামাউন্টটা আমরা কীভাবে বার করবো? আমাদের এখানে প্রিন্সিপাল কত আছে? এটা আছে, এটা কত আছে? 240000। এবার দেখো 4 বার আমাদের এখানে 10% করে যদি সুদ লাগে, 10% মানে কত বলতে পারি? 110/100 হয়ে যাবে। তাহলে এখানে 4 বার করে দেবো, যেহেতু 4 বছর আছে, মানে টাইমটা 4, টাইমের পিরিয়ড 4 আছে। তাহলে 110/100, 0 0 কাটাকাটি করলে 11/10, এরকম 4 বার লিখে দেবো। 11/10, 11/10, 11/10। এটা করলে কি আসলো? এটা আমাদের অ্যামাউন্ট আসলো। অ্যামাউন্ট থেকে মাইনাস করে দেবো প্রিন্সিপাল 240000। এই অবধি কোশ্চেনটা দেখে এখনও মনে হচ্ছে অনেক ক্যালকুলেটিভ, অনেক টাফ কোশ্চেন, বাট কোশ্চেনটা এখন ইজি হয়ে যাবে। দেখো কীভাবে সলভ করতে হয় এইসব কোশ্চেন এক্সামে। এই কোশ্চেন এইভাবে সলভ হবে ডাইরেক্ট। 3টে জিরোর সাথে এখানে 3টে জিরো আর একটা জিরো, 4টে জিরো ক্যান্সেল। এবার লাস্ট ডিজিট যদি আমরা এখানে দেখি, দেখো এখানে কত হচ্ছে, ঠিক করলাম একদম। এখানে কত হচ্ছে? এখানে 121 হচ্ছে গুণ করলে। এটা কত হচ্ছে? এখানে 121 হচ্ছে। তাহলে এখানে 1 আর 1 গুণ করলে 1 আসছে, 1-এর সাথে 4 গুণ করলে 4 অক্ষে 4 আসছে। ঠিক আছে, তাহলে এখানে যেটা বড় অ্যামাউন্টটাই তো বড় আসবে। তাহলে এখানে 4 লাস্ট ডিজিট আসছে, আর এখানে যেটা আমরা বিয়োগ করছি সেটা লাস্ট ডিজিট কত আছে? 0 আছে। যাই কিছু একটা থাক, লাস্টে 0 আছে। এবার যদি আমরা মাইনাস করি, এটা যদি মাইনাস করি, কিন্তু লাস্ট ডিজিট আমাদের কতই থাকবে? 4ই পড়ে থাকবে বিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন ধরো 24/10 বিয়োগ আমাদের করলে নিচে 0 থাকলে লাস্ট ডিজিট 4ই পড়ে থাকবে বিয়োগের ক্ষেত্রে, তাই না? তাহলে এখানে লাস্ট ডিজিট 4, দেখো একটাই অপশানে আছে, অপশান 1 আমাদের কারেক্ট অ্যান্সার। এটা লাস্ট ডিজিট দিয়েই করলে অনেক ফাস্ট অ্যান্সার আসবে, আদারওয়াইজ এই কোশ্চেনে অন্য মেথডে গেলে অনেক টাফ ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে একটা বড় কোশ্চেন 4 বছর, যেখানে কম্পাউন্ড ইন্টারেস্টে খুব কম কোশ্চেন আছে যেখানে 4 বছর অবধি ক্যালকুলেট করতে বলে, কিন্তু এই কোশ্চেন যদি এত টাফ দেয় তাহলে ভাবে কোনো একটা জায়গাতে ইজি আছে, সেটা লাস্ট ডিজিট দিয়ে ইজি হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনটা আমাদের কমপ্লিট। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। স্যার বলছি এইটাই যে 4 বার যে লিখতে হচ্ছে, এরকম 4 বার না লিখে কোনো শর্টকাট নেই? শর্টকাট আছে, তুমি এখানে কি করতে পারো? 11/10 লিখে উপরে পাওয়ার 4 করে দিতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, একই ব্যাপার দাঁড়াবে। নেক্সট আসো, আমাদের এখানে বলছে যদি 4টি সংখ্যার গড়, এইটা তো মনে হয় আই থিঙ্ক ইজি কোশ্চেন। 4টি সংখ্যার গড় এত বলছে, অপশন কত হবে? এক সেকেন্ড, অ্যান্সারটা একটু দেখি। অ্যান্সারেরটা কোথায় আছে? চলো, গড়ের কোশ্চেন তো ইজি কোশ্চেন, এগুলো সলভ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। তাহলে এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হবে অপশন আমাদের 4 হবে সঠিক অ্যান্সার, ইজিলি সলভ হয়ে গেছে, ইজি কোশ্চেন। নেক্সট আসো, 3 নম্বর কোশ্চেন। অপশন এটার হবে সঠিক অ্যান্সার 3। এবার এইটারও তো ট্রিক বলেছিলাম, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 0.01231, আর বাই দেওয়া আছে নিচে কত? 0.001369। এবারে যদি রুট করতে হয়, রুট করার ট্রিক কি বলেছিলাম? 1 2 3 2 1, উপরেরটার লাস্ট ডিজিট যদি 1 হয় তাহলে 1 একটা জিনিসের স্কোয়ার করে আসতে পারে, 1-এর স্কোয়ার করলে, আর হচ্ছে 9-এর স্কোয়ার করলে, দুটো যোগফল হলে 10 হবে। আর 9 আর 1-এর যোগফল কত? 10। তাহলে এখানে 1 তো আসবে, যে 1 নিয়ে নিলাম,
দুটো ডিজিট কেটে দেবো। এবার এইটা যদি আমরা দেখি, দুটো কাটার পরে এটা যদি আমরা 8-এর স্কোয়ার দেখি 64, 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100, 11-এর স্কোয়ার 121, 121-এর থেকেও বড়, 12 স্কোয়ার করলে 140, 140 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 12 অবধি নেবো না, তাহলে আগে 11 অবধি নেবো। তাহলে অ্যান্সার হয় আমাদের এটা হবে, নাহলে এটা হবে। এবার এর মিডিলে কে আছে 115, 115 স্কোয়ারটা বার করবো ইজিলি। তাহলে এখানে যদি আমরা গুণ করি 5-এর স্কোয়ার কত হবে 25, 11-র পরের সংখ্যা 12, 11 গুণ করলে 132, 132-এর থেকে এটা আমাদের কি আছে, এটা আমাদের ছোট আছে, তার মানে ছোটটা অ্যান্সার। তার মানে আমাদের এখানে কত আসবে 111 আসবে উপরে। কয় ঘর আগে দশমিক আসবে দেখো, 1 2 3 4, এক ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আগে দশমিক মানে এখানে দশমিক। নিচেরটা যদি আমরা ক্যালকুলেট করি, নিচেরটাও সেমভাবে যদি ক্যালকুলেট করি, এখানেই করে দিচ্ছি দেখো, কোশ্চেন এক্সাম এরকম আছে, তুমি সলভ করবে। 9, 3-এর স্কোয়ার করলে 9 আসে, আর 3-এর সাথে কত যোগ করলে 10 হবে 7, তার মানে 7-এর স্কোয়ার করলে 7 লাস্টে 9 আসবে। তাহলে 3 আর 7-এর মধ্যে যে কোনো একটা হবে, দুটো ডিজিট কাটবো। 13 আছে, 13 মানে 5-এর স্কোয়ার করলে বেশি হয়ে যাচ্ছে, 4-এর স্কোয়ার করলে বেশি হয়ে যাচ্ছে, 3-এর স্কোয়ার করলে কত 9, 9 13 থেকে ছোট, তাহলে 9 নিয়ে নেবো, সরি 3 নিয়ে নেবো। হয় 33 না 37। এবার আমি 35-এর মিডিলেরটার স্কোয়ার বার করবো, 35-এর স্কোয়ার বার করা সোজা, 5-এর স্কোয়ার 25, আর 3-এর পরের সংখ্যা 3 4 12। এইটার থেকে এটা কি আছে, এটা আমাদের বড় আছে, এইটা বড়, তার মানে অ্যান্সারটা আমাদের বড় আসবে, মানে 37 আসবে, 37। এবার কয় ঘর আগে দশমিক বসাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে এখানে 0 দিয়ে দশমিক। এবার দেখো দশমিকের সাথে দশমিক অটোমেটিক কেটে যাবে, 3 ঘর আগে দশমিক, 3 ঘর আগে দশমিক ক্যান্সেল। আর এখানে যেই দেখা যাচ্ছে ওপর নিচে 3 ঘর আছে, দশমিক না দিলেও হতো। এটা দিয়ে এটা কয়বারে কাটে, 3 বারে কাটে, ইজিলি সলভ হবে এইভাবে কোশ্চেন, ঠিক আছে। নেক্সট আসি 4-এরটা। 4-এর কোশ্চেন আমাদের কি বলছে, অপশন 3, অপশন কত বলছো, অপশন 3 হবে, 3 হবে সঠিক অ্যান্সার। কি আছে দেখি, আচ্ছা এটা তো ইজি কোশ্চেন আছে, 17 অনুকূলে 26, ওকে ইজি কোশ্চেন। নেক্সট আসো, নেক্সট আমাদের 5-এরটা। অপশন 3, অপশন 3। 5-এরটা বলছো অপশন 3, একদম ঠিক আছে, 5-এরটা অপশন 3ই হবে। তাহলে এখানে বলছে শঙ্কু আকৃতির, আচ্ছা এটাতে অসুবিধা নেই, তার মানে অসুবিধা থাকলে বলবে। 6-এরটা, অপশন 6-এরটা 4, অপশন মোড, এটা তো ইজি কোশ্চেন, অপশন 4 হবে। 7-এরটা, অপশন 4, অপশন 4 হবে। আচ্ছা এখানে একটা স্মার্ট ওয়াচ চিহ্নিত মূল্য এত ছিল 640, 30% ছাড় দাও মানে 70% বিক্রি হবে, মানে 7/10। 25%, 30% আর 25% দুটি ধারাবাহিক ছাড়, তার মানে এরপরে 25% ছাড় মানে বিক্রি হবে কত, 1/4। অতিরিক্ত 25% ছাড় মানে আবার বিক্রি হবে হচ্ছে, আচ্ছা 25% ছাড় মানে 3/4 বিক্রি হচ্ছে, এখানেও 3/4 বিক্রি হচ্ছে। তাহলে এখানে বলছে দাম কত হবে, বিক্রয় মূল্য 3 3 9 আছে, তাহলে ডিএসএ 9 আসবে, ডিএসএ 9 আসবে অ্যান্সার। নেক্সট, নেক্সট আমাদের হচ্ছে এটা 8 নম্বর কোশ্চেন। 8-এরটা বলো দেখি, 8-এর অ্যান্সার হবে অপশন 1। আচ্ছা এই কোশ্চেনটা এসছে তো, এই কোশ্চেনটা অপশন 1 হবে। কেউ করেছো এটা? এটা আমি লাস্টে বলছি, ঠিক আছে, এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে আর কিছুটা, ঠিক আছে, এটা লাস্টে বলছি। 9 আসো, অপশন 4, 9-এর হবে অপশন 4, 9-এর একদম ঠিক আছে। 10-এ আসো, ইজি কোশ্চেন অপশন এসছে, 2, অপশন 1 হবে। কিভাবে হবে এটা আগে সবার দেখো, সেকেন্ড ব্র্যাকেটটা হ্যাঁ স্যার, অপশন 1 হবে একদম। নেক্সট আসো 11-তে, অপশন 11 হবে 2, অপশন, এক সেকেন্ড, এটা হলো কত, অপশন 1। নেক্সট, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন 2 হবে। দেখি স্যার এটা একটু দেখিয়ে দেবেন লাস্টের দিকটা, মানে আমি করেছি মানে দেখাচ্ছি, এখানে আনসারও বলছে মিলেছে 18 ঘন্টায় ভরাট করতে পারে, মানে এটা পজিটিভে কাজ করে। অন্য একটি 19 ঘন্টায় খালি করতে পারে, নেগেটিভে কাজ করবে। দুটো লসও কত হবে, 19 × 18 হবে। 18 দিয়ে কাটলে 19 এখানে আসবে, 19 দিয়ে কাটলে 18 আসবে, এটা নেগেটিভ তো মাইনাস হবে। যদি ট্যাঙ্কটি প্রাথমিকভাবে খালি থাকে, উভয় নল একসাথে খোলা হয়, ট্যাঙ্কটি 1/3 পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে দুজন যদি একসাথে কাজ করে তাহলে এক এক করে ভরবে, তাহলে এই টাইম লাগতো, কিন্তু আমাদের বলছে 1/3 ভর্তি করতে হবে, তাহলে 1/3 দিয়ে ভাগ করে দাও, টোটাল কাজের 1/3 করে দাও। তাহলে 3 দিয়ে কাটলে 3 6 18, 6 9 54, 4 আসবে লাস্টে, এটাই আছে। ক্লিয়ার হয়ে গেল ইজিলি, যা বলবে টোটাল কাজের 1/3 করে দিতে হবে। পরেরটায় আসো, এটার অ্যান্সার কত হবে, অপশন 1, অপশন 1 হবে, সব এক্সামে আসা কোশ্চেন। নেক্সট আসো পরেরটা, অপশন এটার হবে 2, কিন্তু এই কোশ্চেন আমি বলবো লাস্টেই করা ভালো, অনেক লম্বা হবে কোশ্চেনটা। পরেরটায় আসো, অপশন 3, এটার হবে 12 অ্যান্সার, অপশন 3 একদম। নেক্সট এটা
Option 2. 15টা হবে Option অপশন 2 হবে। অপশন 2 এখানে নিচে কিছু না থাকে মানে 1 ধরো, এবার এখানে 16 বড় আছে তো, তাহলে এটাও 16 বানাও। 16 বানাতে গেলে উপর নিচে 2 এর গুণ, তাহলে এটা 4/8, তাহলে এটা 4/8, এটা 16ই আছে তাহলে 1/16, এটা 4/8। এটা কি করব, 16 বানানোর জন্য উপর নিচে 16 দিয়ে গুণ করব, তাহলে 16/16। তাহলে নিচে সরি এখানে 16 হবে, তাহলে নিচে সব 16 হয়ে গেল, তাহলে নিচে এটাও 16 হবে। নিচে নিয়ে কোনো চাপ নেই, তাহলে নিচেরটা ভুলে যাও, ডাইরেক্ট উপরেরটা ক্যালকুলেট করো, নিচে 16ই আসবে, 16ই অ্যান্সার আসবে, সবকটা তিনটেতে আছে। এবার এখানে যদি দেখি এটা যোগ করে -16 করলে আমাদের -3 আসবে উপরে, তার মানে -3/16, ডাইরেক্ট এভাবে করা যায়। নেক্সট এটা আসো 16 নম্বর, Option 3. Option 3. সঠিক অ্যান্সার হবে অপশন 3, ইজি। নেক্সট আসো 17তে, অপশন 3 17 অ্যান্সার হবে Option অপশন, 3. নাইস, ভালো করেছো, অপশন 3 হবে। Option 3. নেক্সট আসো পরেরটা 18তে আসো, Option 3. Option 3. এটা হবে অপশন Option 3. sir. 3 হবে একদম ঠিক আছে। দেখি, আচ্ছা ইজি আছে। 19, অপশন 1 Option 1. Option 1. অপশন 1ই হবে অ্যান্সার একদম। 20, অপশন Option 2. Option 2. অপশন 2 হবে। 21, 21এরটা 3 10√3 অ্যান্সার হবে। এটা স্যার Option 3 হবে। এখানে বলছে একটি টাওয়ার থেকে, তাহলে এটা একটা টাওয়ার, তার থেকে 30 মিটার দূরে আছে একজন দাঁড়িয়ে, তাহলে এখানে ধরো 30 মিটার দূরে আছে, 30 মিটার দূরে দাঁড়িয়ে একজন ব্যক্তি টাওয়ারের চূড়ার উন্নতিকোণ, তাহলে এখান থেকে দাঁড়িয়ে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ দেখছে 30 ডিগ্রিতে দেখতে পাচ্ছে, তাহলে এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা মানে এইটা, তাহলে এইটাকে আমরা এইচ ধরি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব ভূমি করলে কি আসে, ট্যান আসে, তাহলে লম্ব বাই ভূমি Tan. ইকুয়াল টু 10 আছে। ট্যান 30, 30 এই যে ট্যান 30 মানে 1/√3, h√3 হবে, আর ওদিকে 30 হবে, আর √3 ও পাশে গেলে √3 হবে, ওপর নিচে √3 দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে এটা 3 হয়ে যাবে, উপরে একটা √3 চলে আসবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসছে, 10√3। নেক্সট আসবো আমরা পরেরটা 22, অপশন 4 অপশান 4 হবে, ইজি আছে, সমস্যা নেই তো। আচ্ছা এটা একটু মনে হয় দেখাতে হবে তাই স্যার না, এটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ বলবে, এটা যেটা একটু লাগবে দেখিয়ে বলে দিন। দেবে। হ্যাঁ, একটি সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টি, আচ্ছা বহুভুজের অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা হচ্ছে n-2 n minus 2 2 into into 180 180 ডিগ্রি। ওকে। 180। এবার বলছে বহিঃকোণের সমষ্টির চেয়ে, বহিঃকোণের সমষ্টি টোটাল যতই হোক না কেন অলওয়েজ 360 ডিগ্রি হয়, তার থেকে 100% বেশি, আচ্ছা 10% বেশি মানে 110 হয়ে যেত, 110%, 20% বেশি মানে 120%, তাহলে 100%ই যদি বেশি হয় তাহলে 100 আর 100 যোগ করে 200% হবে, পার্সেন্ট টোটালে আমাদের এখানে নিচে 100 আসবে, 0 0 ক্যান্সেল করলে এখানে ইন্টু 2 বলতে পারি ডাইরেক্ট, 200% মানে 100% বেশি মানে 200% হচ্ছে, 200% মানে ডাইরেক্ট 2 বলা যায়। বিষয়টা কি ক্লিয়ার হলো, একটু কনফার্ম করো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখানে এটা আমরা পাচ্ছি, এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 2 আসবে, তাহলে n-2 ইকুয়াল টু 2, 2 4 হবে, -2 পাশে গেলে +2 মানে 6 হবে, তাহলে n এর ভ্যালু 6, n মানে বাহু, বাহু কতগুলো পেলাম 6। বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ x যদি হয় তাহলে আমাদের এখানে বলছে x এর মান কত। আচ্ছা বহিঃকোণ বার করার ফর্মুলা কত, বহিঃকোণ 360 ডিগ্রি বাই n, ঠিক আছে, তাহলে 360 বাই n মানে 6, তাহলে আমাদের কত হচ্ছে, প্রত্যেকটা বহিঃকোণ কত, 6 6 36, 60 ডিগ্রির হচ্ছে, ঠিক আছে কিনা। তাহলে বহিঃকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে অন্তঃকোণ বেরাবে কিভাবে, 180 থেকে বহিঃকোণটা মাইনাস করে দাও, 120 ডিগ্রি বহিঃকোণ বেরাবে, এই অন্তঃকোণ বেরাবে, বোঝা গেল কি বললাম। দেখো বহিঃকোণ, হ্যাঁ স্যার। বহিঃকোণ প্লাস অন্তঃকোণ যদি করি দুটো একসাথে 180 ডিগ্রি হয় অলওয়েজ। এবার যদি বহিঃকোণটা যদি তার মধ্যে বহিঃকোণটা যদি 60 হয় তাহলে অন্তঃকোণটা, তাহলে 180 থেকে 60 মাইনাস করলে কত, 120 চলে আসবে অটোমেটিক, অনেক ইজিলি চলে আসবে, আর কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, ঠিক আছে। অন্তঃকোণ জানলে বহিঃকোণ বলা যায়, বহিঃকোণ জানলে অন্তঃকোণ বলা যায়, কারণ 180 থেকে মাইনাস করলেই চলে আসে। তাহলে এই কোশ্চেনটা কি পুরো ক্লিয়ার হলো, একটু কনফার্ম করো, ক্লিয়ার পুরো 100%? নেক্সট আসো পরেরটা, তাহলে হ্যাঁ স্যার। এই সেটটাই আসো, সেইটাও একটা ভালো কোশ্চেন, এটা সঠিক Option অ্যান্সার 3 হবে অপশন 3 হবে। একটু বলে দিই, একটা যে সামান্তরিক আছে অলওয়েজ বলছে একটি কোণ তার সংলগ্ন কোণ, মানে ধরো একটা সামান্তরিক আছে, এই কোণ দুটো পাশাপাশি কোণ, তার সংলগ্ন কোণের একটি কোণ তার সংলগ্ন কোণের পাশাপাশি কোণের 4/5 তাহলে অলওয়েজ যে সামান্তরিকের যে পাশাপাশি কোণ আছে দুটো কোণের সমষ্টি অলওয়েজ 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ যদি আমরা x ধরি তাহলে অন্য কোণটা হবে হচ্ছে, মানে একটি কোণ তার সংলগ্ন কোণ, যে সংলগ্ন কোণটাকে x ধরছি, তাহলে x এর 4/5 মানে হচ্ছে 4/5, 4/5 থেকে 27 ডিগ্রি কম, তাহলে এটা হবে কত, -27, তাহলে x এর
একটা কোণ যদি আমরা এগিয়ে চলি, অপরটা আমাদের কত হচ্ছে, তার 4/5 থেকে 27 ডিগ্রি কম মানে -27। এবার এই দুটোই যদি যোগ করে দিই, আমি বললাম সামান্তরিকের ক্ষেত্রে দুটো কোণের পাশাপাশি অন্তঃকোণের সংলগ্ন কোণের যোগফল অলওয়েজ কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এই যে পুরো ডেটাটা লিখলাম, এটা কি বুঝতে পারলে? একটু কনফার্ম করো। বোঝা গেল? তাহলে প্রথম যে কোণটা আমরা ধরলাম, একটি কোণকে আমরা এক্স ধরলাম, বলছে যে কোণটা আমরা এক্স ধরছি সেই কোণের সংলগ্ন কোণের 4/5 এক্স এর 4/5 থেকে 27 কম অন্য কোণটা। তাহলে একটা কোণ এত, একটা কোণ এত, আর দুটো কোণের সমষ্টি 180। এবার এখানে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো, এক্স এদিকে পাবো হচ্ছে 4x বাই পাবো 5, আর এদিকে পাবো 180, আর প্লাস ওদিকে -27 পাশে গেলে +27। তাহলে আমাদের এখানে কত হবে, 80 200 207। তাহলে এদিকে কত হচ্ছে, এদিকে আমাদের দেখো 5x আর 4x মানে 9x বাই 5 = 207। 5 দিয়ে গুণ করে দিলে কত হবে, ইন্টু 5। 9 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে x = কত দাঁড়াচ্ছে, 5 × 23, 5 × 20 100, আর এদিকে হচ্ছে কত 15, মানে হচ্ছে 120 15 135 নাকি, x এর ভ্যালু 135 আসছে। তাহলে আমাদের বলছে যে ক্ষুদ্রতম কোণটি কত, দুটো কোণের সমষ্টি কত ছিল, 180। তার মধ্যে একটা যদি 135 হয়, মাইনাস করে দাও, তাহলে ছোটটা কত বেরিয়ে যাবে, অন্যটা বেরিয়ে যাবে কত, 65। ঠিক বললাম? হ্যাঁ স্যার। 135 আসবে শিওর? সরি 135 কিভাবে আসে, এখানে কত আছে, 5 × 23 115 আসবে, সরি 115 115 15 তাহলে কত আসবে, 65 আসবে। আচ্ছা, তাহলে আমাদের এটা ক্লিয়ার, কোনো সমস্যা নেই, বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, এটা একটা ভালো কোশ্চেন, নোট করবে এটা। 24 নম্বরে আসো। 24 নম্বর Option কোশ্চেনটা 4 বলছে সঠিক অ্যান্সার হবে অপশন 4, একদম ঠিক আছে। কি কোশ্চেন আছে দেখি, আচ্ছা ইজি কোশ্চেন আছে। 25 নম্বর কোশ্চেনে আসো। Option 3. 25-এর সঠিক অ্যান্সার হবে অপশন 1 হবে। এইটা একটা ভালো কোশ্চেন, একদম বেতাল ক্যালকুলেশনের কোশ্চেন, লাস্টে আসছে এটাতে। 26 নম্বর কোশ্চেনে আসো। Calculative আছে। 26-এরটা আসো, 26-এরটা হবে, কেউ করেছো 26-এরটা? Option 4. অপশন 4 হবে। এটা একটা সিঙ্গেল ডিসকাউন্ট বার করতে বলেছিল। সিঙ্গেল ডিসকাউন্ট কিভাবে করবে, তুমি চাইলে এই দুটো সাকসেসিভ করতে পারো, এই দুটো সাকসেসিভ করতে পারো, পরে আরেকটা সাকসেসিভ করে দিতে পারো। ঠিক আছে, সাকসেসিভে কি হচ্ছে, হ্যাঁ স্যার। সাকসেসিভে হচ্ছে আচ্ছা, আপনি যে সূত্র করেছিলেন ওই সূত্রে করেছিলেন? সূত্র বলতে ওই যে 100 দিয়ে 100 ইন্টু ওইটা এরকম। হ্যাঁ স্যার, ওখানে অবশ্যই গুণ। ওটা গুণ- দিয়েই হচ্ছে স্যার। ও আচ্ছা, গুণ করতে হচ্ছে, তা গুণ করলে এটা একটু ক্যালকুলেটিভ কোশ্চেন আছে, এটা অ্যান্সার আসবে। সাকসেসিভ দিয়ে করতে পারো, যেটা তোমার কমফোর্টেবল লাগে, বাট এই কোশ্চেনগুলো করবে, এগুলো এক্সামে আসছে। 27 নম্বর কোশ্চেনে আসো। 27-এরটা বলছে কি, Option 1. অপশন 1 হবে, একদম Option 1. ইজি কোশ্চেন আছে, অসুবিধা হলে বলবে। 28-এরটা বলো। Option 1. 1 অপশন 1 হবে, একদম। এবার দুটো কোশ্চেন বাদ গেছে, দুটো কোশ্চেনে আমরা আসবো। সেটা কি ছিল, ইজি কোশ্চেন। এই যে দুটো কোশ্চেন আছে, ভালো দুটো কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, এইটা দেখো, এখানে তিনটে জিনিস হয়, একটা আপস্ট্রিম, একটা হচ্ছে আমাদের স্টিল ওয়াটার, আর একটা হয় আমাদের হচ্ছে ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে, আপস্ট্রিম মানে স্রোতের বিপরীতে, আর স্টিল ওয়াটার মানে শান্ত জলে নৌকার গতিবেগ। আর এটা দারুণ কোশ্চেন, দেখো বলছে স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার যেতে, আপস্ট্রিমের কথা বলছে, এত কিলোমিটারকে কি আমি 41 বলতে পারি? 0.6 মানে 5-এর থেকে বেশি যদি হয়, 0.5-এর থেকে বেশি হয়, তাহলে 41ই বলবো। 27 মিনিট সময় নেয়, তাহলে যদি 41 কিলোমিটার তুমি 27 মিনিটে যাও, তাহলে ঘন্টায় কত যাবে, 60 মিনিটে কত যাবে, ক্যালকুলেট করবো। 3 দিয়ে যদি আমরা কাটি 20 হবে, 3 দিয়ে যদি আমরা কাটি 9 হবে। আর কিছু যদি আমাদের না কাটে, তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে 820 820কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 নং কত হচ্ছে, 9 নং 81 হচ্ছে, আর এদিকে জিরোটা এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমাদের প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমাদের এখানে যদি 10ও নামে, তাহলে এখানে কত আসছে, 9 অক্ষে 9 আসছে, 91-এর কাছাকাছি আসছে। তাহলে এটাকে আমরা ধরে নেবো, অ্যাপ্রক্সিমেশনে ধরে নিলাম, এটা হচ্ছে 91 কিলোমিটার/আওয়ার হচ্ছে স্পিড। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এবারে পরের কি দেওয়া আছে দেখো, ডেটা ভালো কোশ্চেন, এগুলো খুব ভালো কোশ্চেন বানিয়েছে এক্সামে। এবার আমাদের এখানে বলা আছে, যদি স্থির জলে নৌকার গতি, স্থির জলে মানে এখানে স্থির জলে নৌকার গতি আর স্রোতের গতির অনুপাত, আচ্ছা স্রোত এদিকেও হয়, স্রোত এদিকেও হয়, স্রোতের গতির অনুপাত এখানে স্থির জলেরটা হচ্ছে 8, আর স্রোতের গতি দুই দিকে 7-7 করে। এই দিকে কি হয়, স্রোতের গতিটা যোগ হয়ে যায়, তাহলে এখানে 7 7 14 15, এটা হয়ে যাবে ইউনিট, এটা স্রোতের গতি মাইনাস হয়ে গেলে এটা হয়ে যাবে 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 91 হয়, 8-এর ভ্যালু কত হবে, 91 × 8, তাহলে 8 নং 72, 728। তাহলে এখানে স্পিড কত, 728 কিলোমিটার/আওয়ার। এবার 15 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এবার 15 দিয়ে গুণ করো, 1365। 1365, তাই তো? তাহলে 1365
km/h। তাহলে এটা তো নিশ্চয়ই আমাদের নর্মাল বোট না, এটা বিশাল স্পিডের বোট, স্পিড বোট ধরে নিতে হবে এত স্পিডে যখন যাচ্ছে। এবার আমাদের বলছে নৌকাটি স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার, আচ্ছা এটাকে আমরা বলতে পারি কত, 78 বলতে পারি। প্রতিকূলে যাচ্ছে, প্রতিকূল মানে এটাতে যাচ্ছে 78 কিলোমিটার, স্পিড কত প্রতিকূলে 91/91 প্লাস স্রোতের অনুকূলে এত কিলোমিটার, স্রোতের অনুকূলে মানে এখানে যদি যায় 53 বলতে পারি, এটা যাচ্ছে কত এত স্পিডে 1365/565, মোট সময় কত লাগবে। এবার অপশান দেখে তোমার এখানে বিচার করতে হবে। এটাকে যদি আমরা ভাগ করি, যদি ওপরে 91 হতো তাহলেই আমাদের একবার যেত, তার মানে একবার এখানে যাচ্ছে না। আর এইটা যদি আমি দেখি, এটা তো একের কি, এটা দশমিকে পয়েন্টে পয়েন্টে আসবে, একে তো কাছাকাছি নেই। এটা যদি ওপরের ভ্যালু যদি 1365 লিখি, তাহলে এটা কাটলে একবার আসবে, তার মানে এখানে তো তুমি নেগলিজিবল ভ্যালু ধরে নাও। এত স্পিডে গেলে 53 কিলোমিটার যেতে সামান্য কয়েক সেকেন্ডের টাইম লাগবে, মিনিটের টাইম লাগবে। কিন্তু এটা যদি আমরা দেখি, এটা আমাদের একের কাছাকাছি যাবে না, কিন্তু একের থেকে ছোট আসবে, এটাও একের থেকে ছোট আসছে আর এটা তো অনেক ছোট আসছে। তাহলে দুটো যোগ করলে আমাদের একের নিচেই থাকবে, একের উপরে যাচ্ছেই না, তার কারণ একের উপরে তো এরা দুজনের মধ্যে কেউ যাচ্ছে না, আর এটা তো অনেক দূরেই আছে। তাহলে 1 অবধি অ্যান্সারই পৌঁছাবে না। 1 অবধি যদি অ্যান্সার না পৌঁছায় তাহলে অপশান 1ই অ্যান্সার, 2 অবধি তো যাবেই না, 1 যাবে না, 3 তো যাবেই না। তাহলে এখানে কমন সেন্স ইউজ করে লাস্টে অ্যান্সার দিতে হবে। তাহলে এটা কি বুঝতে পারলে সাজেশনটা কি করলাম, বোঝা গেল কি? হ্যাঁ স্যার। এটা কাটাকাটি পরীক্ষায় করার দরকার নেই, বোঝা গেল? তোমার একটুখানি জাস্ট একটু সেন্স ইউজ করতে হবে যে 1 তো যাচ্ছেই না, তার মানে 1-এর থেকে নিচেই নিয়ে আসতে হবে অ্যান্সারে, ঠিক আছে? আর 1.1 হতে গেলে 1.1ও যদি হতে হয় তাহলে মিনিমাম এটার 1 হতে হবে, আর এটা তাহলে 0.1 হয়ে আমি ধরলাম এটা 0.1 হচ্ছে, কিন্তু এটার তো মিনিমাম 1 হতেই হবে, তাহলে 0.1 তো কোনোটাই যাচ্ছে না। চলো তাহলে এটা আমাদের ক্লিয়ার। আর এটা গেল, আরেকটা ছিল মনে হয় কোশ্চেন উপরে, আরেকটা ছিল 8-এরটা না? হ্যাঁ স্যার। এইটা সূত্রে আচ্ছা, এই কোশ্চেনটা যদি আমরা দেখি, তাহলে এখানে সবার আগে যে ফর্মুলাটা আমাদের ফেলতে হবে সেটা হচ্ছে যে x³ + y³ + z³ - 3xyz, এটার একটা ফর্মুলা আছে। এটার ফর্মুলা কি আছে? এটার ফর্মুলা আছে হচ্ছে আমাদের x + y + z, তারপরে x² + y² + z² - xy xy, দেখো xyz তো xy yz zx zx, এইভাবে মাথা রাখতে পারো, ঠিক আছে? xy yz zx মাইনাসে, তাহলে এইটুকু আমাদের গেল। এবার এখানে আমি যদি ফর্মুলা অনুযায়ী বসাই, এটার বলছে 3টের যোগফল কত 12, তার মানে এই 3টের যোগফল কত 12 বলতে পারি। আর এটারও ভ্যালু দেওয়া আছে কত, এটারও ভ্যালু আমাদের দেওয়া আছে যে তাদের বর্গগুলোর যোগফল, বর্গ মানে স্কোয়ার করলে এগুলি আসবে x² y² z², এই বর্গের পুরো সমষ্টি দেওয়া আছে কত 20, তাহলে এটা পাচ্ছি 20 মাইনাস, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, এখানে সব কটাতে মাইনাস নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকবে, এইখানে আমাদের থাকবে, দেখো বুঝতে পারছো কিনা, x² + y² + z² - xy - yz - zx আছে, তো এখান থেকে আমি মাইনাসটা কমন নিলাম, তাহলে ব্র্যাকেট দিয়ে ভেতরে সাইনগুলো xy, মাইনাসটা এখানে প্লাস হয়ে যায় সাইনটা yz + zx, সাইন চেঞ্জ হয়ে যায় সব মাইনাস কমন নিলে। তাহলে এখানে আমি তাই করবো, একটা মাইনাস কমন নেবো, তাহলে xy + yz + zx লিখবো, ঠিক আছে? এটা এবার আমার সলভ করতে হবে, এইটুকুই ভ্যালু আমাদের লাগবে। এবার এই ভ্যালুটা তুমি কোথা দিয়ে পাবে? এই ভ্যালুটা পাবে তুমি আরেকটা সূত্র অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে যে x + y + z তার হোল স্কোয়ারের ফর্মুলা, x + y + z তার হোল স্কোয়ার, এটার ফর্মুলা কারো জানা আছে? এটার ফর্মুলা x² + y² + z² যতদূর আমার মনে পড়ছে, প্লাস 2xy + yz + zx, ঠিক আছে? তাহলে এইটা কত দেওয়া ছিল, x + y + z, 3টের যোগফল কত দেওয়া ছিল বলো তো? 3টের যোগফল দেওয়া ছিল কত 12, তাহলে এখানে আমরা লিখবো 12, 12 স্কোয়ার করলে কত হবে বলো? 12 স্কোয়ার করলে হবে 144, তাহলে 144 লেখো। আর এই ভ্যালুটাও পুরো দেওয়া আছে এখানে, এই ভ্যালুটা কত দেওয়া আছে, তাদের বর্গের সমষ্টি করলে 20 আসবে, তাহলে এখানে 20 লেখো প্লাস 2, আর এই ভ্যালুটার পরীক্ষায় লিখবে না, জানা থাকলে তো একবারেই লিখতে লাগে না, এটাকে আমি এ ধরে নিলাম পুরোটাকে, এইটাকে আর লিখলাম না। তাহলে এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের হচ্ছে এটার পাশে গিয়ে মাইনাস হবে, তাহলে এটা কত হবে 124, 20 মাইনাস হলো, আর এদিকে কত 2a আছে, 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে 62 দাঁড়াচ্ছে, তাহলে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 62। এ মানে আমরা কি ধরেছিলাম, এ মানে আমাদের হচ্ছে xy +
ওয়াই জেড প্লাস জেড এক্স এইটারই, তাই না? তাহলে এটা হচ্ছে 62। তাহলে এই জায়গাতে আমরা কত বসাতে পারি? 62 বসাতে পারি। তাহলে এখানে আমরা বসাচ্ছি কত? 12, 20 মাইনাস 62। ঠিক আছে, এবার আমাদের কি হবে? এবার আমাদের এটা যদি আমরা মাইনাস করে দিই, এখানে প্লাস আছে কিছু না থাকা মানে, তাহলে এটা হবে -42। তাহলে এটা 12 ইন্টু -42, তাহলে মাইনাসে অ্যান্সার আসবে। তো 12 দুগুণে 24 আর 4 2, 48 আর 2 50, আর এদিকে মাইনাস আসবে কারণ মাইনাসটা এখানে আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে এই কোশ্চেনটা এইভাবে সলভ হয়। এটা একটা কমন কোশ্চেন, ভালো কোশ্চেন। এখানে দুটো ফর্মুলা মনে রাখতে হয়, এই ফর্মুলাটা দিয়ে এখানে ভ্যালু বেরায় আর এটা। আচ্ছা এবার দেখো তো কোশ্চেনটা পুরোটা বুঝতে পারলে এখানে একটু কনফার্ম করো, বুঝতে পারলে? Yes, ইজি sir. কোশ্চেন। এবার এই কোশ্চেনটাই যদি আমি নেক্সট টাইম বা দুবার পরে দেখাই না, এই কোশ্চেন আমি অর্ধেকের মানে 80% জিনিস আমি লিখবোই না, মুখে মুখে সলভ করে দেবো। আমি জানি শুধু কোথায় কি ভ্যালু বসবে, শুধু ভ্যালু বসাবো। এইগুলো আমি থোড়ি না লিখবো পরীক্ষায়। এখানে 2 লাইন লিখবো, এখানে আমি 1 লাইন লিখবো, 3 লাইনে কোশ্চেন সলভ করে দেবো, পুরো 3 লাইনে। যদি বাড়িতে করা থাকে, পুরো ডিটেলস জানা থাকে, তবে ডিটেলস জানা থাকলে তুমি জিনিসটা শর্টে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তাহলে গ্র্যাজুয়েট পেপারের মধ্যে 28খানা কোশ্চেন ছিল, যেগুলো আমাদের এক্সামের সাথে ডাইরেক্ট এনটিপিসিতে আসা রিলেটেড। ঠিক আছে, 100% এরকম টাইপের কোশ্চেন দেখতে পারবে। আর ভালো কিছু কোশ্চেন আসতে পারে 2-3টে, ম্যাক্সিমাম 3টে 4টে আসতে পারে, ম্যাক্সিমাম 4টে। ঘাবড়াবে না, 4টে যদি তুমি প্রথমে ছেড়েও দাও, তার 26টা সলভ হয়ে যাবে। পরের ওখান থেকে যদি দুটোও করে আসো, তাহলে 28টা হয়ে যাবে। আর যদি কেউ 4টে বা 3টেও করে আসতে পারো, 29 মানে একদম বিশাল বড় মার্কস ম্যাথে। ঠিক আছে, কিন্তু তখনই করবে যখন টাইম পাবে হাতে, মানে টাফ দেখলে ছেড়ে দেবে।